মিয়া মন খারাপ করে বই রয়েছে, ঘটনাটা কি? আপা আপনি যে লোক খুঁজে পাইছেন কইছেন হে রাশিদ দে নাকি? এই তোর কম কেন? আর হইলি বা তোর সমস্যা কি? অবশ্যই সমস্যা আছে, ওটা খারাপ মানুষ, ও বিরাট খারাপ মানুষ একটা। খারাপ হইলে মুই বুঝি না? মুই কি তোর চেয়ে কম শিক্ষিত? আমি কি বুঝি না বুঝি এটা আপনার দরকার নাই, আপনি ওর দিকে ফিরেও চাইবেন না। এই কার দিকে মুই ফিরে যাবো আর কার দিকে ঘুরে যাবো হে তোর কাছে করতে হবে? তুই এত টাকা পাও কই? কিসের টাকা? হ্যাঁ, গতকাল যে রূপাকে ভাড়া দিয়ে গেলি এই টাকা পাইছো কই? এ তো হ্যাঁ মাই দেশে। তাই তাহলে বিকেলে আবার ভাড়া দিলে কেন? এতদিন একেবারে ভাড়াই যেতে পারে না, এখন ডাবল ভাড়া দেয়। হ্যাঁ মা ভাড়া দিয়ে গেছে? হাই না আপা আসলে ব্যাপারটা হয়েছে কি, খালাম্মা কইছিল আপাতত তার কাছে টাকা নাই, এই জন্য আমি বাইরে একজনের কাছে ধার করে এনে দিয়েছিলাম। চিন্তা করছি হাতে যখন টাকা হবে আমার দিলে আমি ওখানে ফেরত দিয়ে দেবো। যখন সমাধান হয়েই গেছে ব্যাপারটা, দেন আমার টাকাটা ফেরত দেন। এই টাকা তো মুই ফেরত দেবো না। কেন? এই টাকা তুই ধার করে আনছো না মোর বাড়ি দিয়ে মারছো, এটার প্রমাণ কি? তাই তদন্ত সাপেক্ষে এইটা মোর কাছে সিকিউরিটি মানি হিসেবে রেখে দিলাম। তা আমি তো তাহলে একটা বিপদে বাঁচলাম তো। বিপদের আর দেখছো কি, এমন জায়গায় যে টোক খাইছো, এমন মানুষের কাছে টাকা ধার করে আনো, দুদিন পরে কিডনি বেচবা। আসবো মা। আসো বাবা, বসো। কিছু বলবা? কোথায় যাচ্ছিস? ফার্স্টে কোচিং সেন্টারে যাব, একটা ক্লাস নিব, তারপর ভার্সিটিতে যাব। ও হ্যাঁ, আমার এক বন্ধুর সঙ্গে কথা বলেছি। তোরা এই কোচিং সেন্টারে কি গণিত ইনস্টিটিউট না জানি কি করবি? এই তো মানুষের চলার পথে প্রতি মুহূর্তে কাজে লাগে এই ধরনের মোটিভেশনাল ওয়ার্ক। গুড। আমি অবশ্য এই ধরনের কথাই বলেছিলাম। কেন বলো তো বাবা? আমার যে বন্ধুর কথা বললাম, সে একটা বড় ডোনার এজেন্সিতে কাজ করে, বেশ বড় পোস্টে আছে। সে বলছিল তোদের প্রজেক্ট প্রোফাইল দেখলে বলতে পারবে কি ধরনের হেল্প তারা করতে পারে। তাই নাকি? ভালো তো। তাহলে একটা কাজ কর, তো সুন্দর করে একটা প্রজেক্ট প্রোফাইল বের কর, তার মধ্যে এইমস, কিভাবে ইমপ্লিমেন্ট করবি, কারা বেনিফিটেড হবে, এই সব কিছু লিখে প্রোফাইলটা আমাকে দে, আমি আবার ওর সঙ্গে কথা বলবো। আচ্ছা ঠিক আছে বাবা, আমি এখন যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। অদিতি, হুম। আমি যদি মিতার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে চাই, তুই আমার সঙ্গে থাকবি তো? বাবা 100% থাকবো। ইনফ্যাক্ট আমি তো তোমাকে সিদ্ধান্ত নিতে বলছি। হ্যাঁ, সেদিন তোর সঙ্গে কথা বলার পর থেকেই আমি একটু সিরিয়াসলি ভাবছি। আমাকে নিয়ে তুমি একদম ভেবো না, তোমার যেটা ভালো মনে হয়, যেভাবে ভালো মনে হয় সেটাই করো। আমি তোমার সাথে সব সময় আছি, ঠিক আছে? থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। আচ্ছা আমার দেরি হয়ে যাচ্ছে, এখন আমি যাই। ও হ্যাঁ, যা। এই চল, তুই যাবো কেন কলেজ যাবি না? হ্যাঁ যাবো। আর তোমার লগে যাবো কেন? আর তুমি এখন অফিসে যাইতেছো না কেন? আমার অফিসে একটা সেমিনার আছে তোর কলেজের পাশেই, ভাবছি ওই সেমিনারটা অ্যাটেন্ড করে তারপর অফিসে যাবো, এই জন্য দেরি হইতেছে। তুমি কই যাবে যাও, আমার নিয়ে টানটানি করো না। এটা কি ধরনের কথা? তুই কলেজে যাবি না? হ্যাঁ যাবো, কিন্তু দেরি আছে। কেন দেরি হবে কেন? আজকে ক্লাস দেরিতে শুরু হইব। আচ্ছা ঠিক আছে, তুই আমার সাথে চল, আমার সাথে বসে থাকবি, তারপরে ক্লাস শুরু হলে তখন চলে যাস। তোমার অফিসের অনুষ্ঠানে আমি যাবো কেন? আচ্ছা আমার অফিসের অনুষ্ঠানে তোর যাওয়ার দরকার নাই, তুই কলেজে যাই বসে থাকবি, ওই যে কমন রুম আছে না, কমন রুমে যাই বসে থাকবি। চল। আমি কলেজের কমন রুমে গিয়ে বসে থাকতে পারবো না। কেন? আমরা তো একই জায়গায় যাইতেছি, বারবার রিক্সা ভাড়া দেওয়ার দরকারটা কি? আমার ভাড়া লাগবে না, আমি হাইটে হাইটে যাবো। তোর সমস্যাটা কি? আমার কি সমস্যা? তুমি তো সমস্যা পাকাই দিচ্ছ। আমি সমস্যা পাকাই দিছি, দুজন তো একই জায়গায় যাবো, বারবার ভাড়া দেওয়ার দরকারটা কি? আর আমিও তো কইতেছি আমার ভাড়া লাগবে না, আমি হাইটে যাবো। ঠিক আছে, জাহান নামে যা, যেখানে খুশি সেখানে যা, তোরা মানুষ মারানোর কাজ আমার না। জামান দেখুন দাঁড়ান, গতকালকে আপনাকে আমি কি বলেছিলাম? জি আপনি তো বলেছিলেন যে এই কোচিং সেন্টারের কোথাও যদি আমি দেখাশোনা না করি। তাহলে এগুলো কি? তাই তো, এটা কি করে সম্ভব? কিভাবে সম্ভব না আপনি লিখছেন?
আমি লিখিনি। এই, আবার মিথ্যে কথা বলে। প্রমাণ সামনে, বলছে যে আমি লিখি নাই। আপনি কি পাগল? পাগল আপনি? আপনি তো প্রেমের ঠেকা খেয়ে রাস্তায় ঘুরছিলেন, সেখান থেকে আপনাকে আমি ধরে নিয়ে আসলাম যাতে সুস্থ জীবনে ফিরতে পারেন। কিন্তু এখন আপনি যে আচরণ করছেন তাতে তো মনে হচ্ছে মেন্টাল ডিসঅর্ডার। স্বপন যে আপনাকে পাগল বলে তাহলে তো সেটাই সত্য হলো। কেন লিখলেন? কেন লিখলেন বলেন? আরে কি আশ্চর্য, কেন লিখলেন বলেন? কি ব্যাপার, কি হয়েছে? এই যে দেখেন, এই যে এদিকে, রুম্পা আমার রুম্পা, স্বাগতম ভালোবাসা, এমজামান। কি ব্যাপার বন্ধু, ইদানিং আপনি রুম্পাকে নিয়ে লেখালেখি শুরু করলেন? সে তো শুধু আজকে লিখে নাই, কালকেও লিখেছে ব্ল্যাকবোর্ডে। আমি তাকে ডাকলাম, ডেকে বুঝিয়ে বললাম, সেও বুঝলো, বললো যে আর লিখবে না। তাহলে বন্ধু কেন লিখেছেন? সেটা তো সে এখন বলতে পারবে না। এখন তাকে নিয়ে আমি কি করি সেটা বলেন। কি আর করবেন, বুঝিয়ে বলেন। এই শোনেন, পারতাম যদি আপনি কোথাও লেখেন, লেখেন কি আপনি রূপার রুও যদি আমি কোথাও দেখি, তাহলে আপনাকে কিন্তু কোচিংয়ে রাখবো না, ঢাকা শহর থেকে বের করে দেবো। যান। এই শোনেন, বালতি আর লেখা নিয়ে রাখবেন, ভালো করে ভিজিয়ে পরিষ্কার করবেন। জি। দুই জায়গায়। সরি, ওনাকে বোধহয় ধমক একটু বেশি দিয়ে দিলাম। না, শাসনেরও দরকার আছে। হ্যাঁ সেটাই, দেখি কতটুকু কাজ হয়। আচ্ছা বলেন, আপনার খবর বলেন। আমার খবর তো বলতে পারছি না, কিন্তু আমাদের জন্য একটা গুড নিউজ আছে। কিরকম বলেন তো? আপনাকে তো বলেছিলাম যে বাবার সাথে আমি আমাদের গণিত ইনস্টিটিউট নিয়ে আলোচনা করেছি। তো বাবা আমাকে একটা প্রতিষ্ঠানের নাম বললেন যারা আমাদেরকে ডোনেশন দিতে পারে। তাই নাকি? আমাদের কিছুই করতে হবে না, বাবাই সব কথাবার্তা বলবে, শুধুমাত্র আমাদেরকে পেপার সাবমিট করতে হবে আর যোগাযোগটা করতে হবে, এই যা। তাহলে তো খুবই ভালো। অবশ্যই ভালো, কিন্তু আমি বুঝতে পারছি না আপনি কাজটা কিভাবে শুরু করবেন। ও হ্যাঁ, আমি অলরেডি ভেবে রেখেছি, দুইটা ওয়ে ভেবে রেখেছি আর কি। কি, ক্লাব দুটো? না, ক্লাব দুটো তো আছেই, এছাড়াও অন্য দুইটা ওয়ে। যেমন? আমাদের ইনস্টিটিউটের আসলে লক্ষ্য কি? আমরা জাতিকে ডিসিপ্লিন দেখতে চাই। তো সেই কাজটা করতে গেলে আমরা রুট লেভেল থেকেই করতে পারি। যেমন রিক্সাওয়ালা, আমরা দেখি মোড়ের মধ্যে রিক্সাওয়ালা দাঁড়িয়ে থাকে, 2 টাকার বনিবনা হয় না, সেজন্য যেতে চায় না, ঘন্টার পর ঘন্টা সে অপেক্ষাই করতে থাকে। অথচ এই কাজটি না করে সে যদি যেখানে যাওয়ার সেখানে যদি যেত, তাহলে তার সময়ের অপচয়টা হতো না। সে 2 টাকা লাভের আশায় কিন্তু 10 টাকা লোকসান করছে। এই ব্যাপারটি যদি তাদের বোঝানো যায়, সেক্ষেত্রে আমরা রিক্সাওয়ালাদের যেসব সমিতি আছে তাদের সঙ্গে যোগাযোগ করলাম, তাদের নিয়ে একটা মিটিং করলাম, তাদেরকে কাউন্সিলিং করলাম। আচ্ছা। আর একটা নেশা, ইয়াংরা নেশা করছে, এটা সর্বস্তরে টপ টু বটম। কেন করছে? চিন্তার কোন স্তরে গিয়ে তাদের হিসাব মিলছে না, কোন অঙ্কটা তাদের মিলছে না, সেটা খুঁজে বের করা এবং তার প্রতিকার করা, এবং সেই লক্ষ্যে কাউন্সিলিং এর উদ্যোগ নেওয়া। গুড, ভেরি গুড। আমার কাছে মনে হয় সেকেন্ড অপশনটা কাজ শুরু করার জন্য বেটার হবে। তাই? স্যার চা 2 কাপ আছে। ঠিক আছে, যাও তুমি। স্যার দেখেছেন নিশ্চয়? হ্যাঁ দেখেছি, তুমি যাও। কি দেখবে? আরে ওই যে রুম্পা, স্বাগতম ভালোবাসা। আর বলবেন না ম্যাডাম, একের পর এক বিভিন্ন জায়গায় লাগাতার লিখেই যাচ্ছে। সেটা উনি দেখেছে, যাও তুমি। স্যার এই পাগলের একতরফা পাগলামি আর কতদিন সহ্য করব? তো যখন লেখে তখন তুমি কোথায় থাকো? এসে চকটা হাত থেকে কেড়ে নিতে পারো না? আমি তো স্যার সবসময় তাকে চোখে চোখে রাখি, কিন্তু 1 মিনিট দিক সেদিক হলেই সে চোখের পলকে ওই অপকর্মগুলো করে ফেলে। 1 মিনিটও এদিক সেদিক হতে পারবে না, সব সময় চোখে চোখে রাখবে। এটা কি করে সম্ভব স্যার? আমি একা মানুষ, সব কাজ তো আমাকেই করতে হয়। বাজার সদাই করা, কোচিং পরিষ্কার রাখা, নিজের গোসল টোসল আছে, তারপর আপনার সব কাজ করবে, সব কাজ করবে, একই সঙ্গে তার দিকেও খেয়াল রাখবে। এরপর থেকে সে যদি কোথাও কোনো কিছু লেখে, তাহলে দোষ তোমার বিচার হবে। স্যার আমি তো 100% চেষ্টা করবই, কিন্তু কোনো কিন্তু না, যাও যাও। আচ্ছা, আমরা কোন পর্যন্ত আলোচনা করেছিলাম? যে ও হ্যাঁ, দ্বিতীয়টা। আপনি তাহলে পেপারস গুলো রেডি করে ফেলেন, বাবা বলার সাথে সাথে আমরা পেপার সাবমিট করব। হ্যাঁ sure. ঠিক আছে, তাহলে আমি ক্লাসটা নিয়ে আসি। একটা ছবি।
আপনি এনে খাবে আছেন? হ্যাঁ, আপনি কাল আমাকে বললেন না, আমি তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আমি চিন্তা করতেছিলাম যে আপনি এখানে দাঁড়ায় থাকবেন, এর লেগে আইতে দেরি হয়ে গেল। মানে? ওই যে আপা কলেজে নিয়ে নামানোর লেগে জোরাজোরি করতেছিলাম, আমি বাইরে নাই। হ্যাঁ, আপা তো মাত্র বেরিয়ে গেলেন। আচ্ছা ঠিক আছে, চলুন আপনার কলেজটা দেখে আসি। হাইটে যাবো? কলেজ কি বেশি দূর? দূর হোক আর কাছে হোক, আপনার লগে হাইটে যাবো নাকি? আচ্ছা ঠিক আছে, রিক্সা ডাকছি। আচ্ছা, আপনার হাতে এটা কি? এটা নোভেল। ও, এটা কিসের বই? এটা ড্যানিয়েল স্টিলের ম্যালিস। কেন পড়তেছেন? এটা আমেরিকার বেস্ট সেলার হয়েছিল তো, তাই একটু পড়ে দেখছিলাম। এটা পড়ে মজা পাইতেছেন? বিশ্ব সম্পর্কে ধারণা নেওয়ার দরকার আছে না? আপনি ইংলিশ বই পড়েন, আপনার ডিকশনারি লাগে না? ডিকশনারি? ডিকশনারি কেন লাগবে? তো আপনি আমার লগে দেখা করতেছেন, আপনি বই লয়ে আইছেন কেন? না, ভাবলাম আপনি যখন ক্লাস করবেন তখন আমি বাইরে বসে বসে পড়লাম, আর আপনার ক্লাস শেষ হইলে দুজনে একসাথে চলে আসলাম। আপনি আবার এক লগে ফেরত আসার চিন্তা ভাবনা করতেছেন? না না, সমস্যা কি? আমার তো কোনো কাজ নেই। সমস্যা নেই, সমস্যা হইতে কতক্ষণ? দেখা যাবো ক্লাস শেষে আপা আমার কলেজে গিয়ে হাজির হয়েছে। আচ্ছা ঠিক আছে, আগে তো যাই। কি হয়েছে? চেঁচাচ্ছ কেন? তুই আমার সাথে রাতে চল তো। কই যাবো আমি? হসপিটালে। হসপিটালে কেন? হসপিটালে তোর বাবা নাকি ভর্তি হয়েছে। বাবা, বাবা হসপিটালে ভর্তি হবে কেন? ওই যে ওর অফিসের কলিগ একটা ফোন করে বললো যে তোর বাবা নাকি শেয়ারের ব্যবসায় লস খেয়ে হার্ট অ্যাটাক করেছে। জমি চল আমার সাথে। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আমি আসছি। চলো। আরে কাপড় পাঠাতে হবে না, তাড়াতাড়ি চল। আরে কাপড় পাঠাতে থেকে ব্যাগ নিতে হবে না, টাকা পয়সা লাগবে না। উফ, চলো চল। হ্যাঁ, ম্যাম, আপনি কি কোনো কারণে আপসেট? না, ঠিক আছে। না ম্যাম, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো কারণে খুব টেনসড। তুমি তো এখন অনেক কিছুই জানো। হ্যাঁ জানি ম্যাম, সেই জন্যই আমি আপনাকে কিছু ব্যক্তিগত কথা বলতে চাই। হ্যাঁ বলো। সাজ্জাদ সাহেবকে আপনি এত স্পেস দিচ্ছেন কেন, যেখানে সে আপনাকে ইরিটেট করছে, ডিস্টার্ব করছে? আর এই কোম্পানির মালিক তো আপনি এবং আপনার ছেলে, সো হি ইজ নোবডি। মানে তার আচরণ কিন্তু আমার ভালো লাগছে না ম্যাম। তুমি কি জানো সে গত রাতে আমাকে এক পর্যায়ে বিয়ের প্রস্তাব দিয়েছে? What? আপনি কিছু বলেননি? ফয়সাল, আমার এখন যে লোনলিনেসটা যাচ্ছে, আমার ঠিক এই পজিশনে আমি এমন কাউকে পাচ্ছি না যে আমার সাথে থাকবে। আমি আসলে কাউকে শক্তি হিসাবে মনেই করতে পারছি না। ম্যাম, গতকাল সাজ্জাদ সাহেব আমাকে কিছু কথা বলেছিলেন, আর আজকে আপনার কাছ থেকে যা শুনলাম সবকিছু মিলিয়ে আমি আপনাকে একটা কথা বলতে চাই। আমি জানি না আপনি কিভাবে নেবেন। বলো। আমি আপনার পাশে সবসময় থাকতে চাই। তুমি তো আমার পাশেই আছো, তুমি আমার অফিস সামলাচ্ছ, তুমি আমার সব কিছুতে আছো। আমি তো দেখছি তুমি আমার ব্যাপারে অনেক কেয়ারিং। না, শুধু এইটুকুই নয়, আমি আপনার পাশে শেষ পর্যন্ত থাকতে চাই। শেষ পর্যন্ত বলতে তুমি কি মিন করছো আমি জানি না, তবে তোমার কাছ থেকে আমার এটুকু জানা প্রয়োজন, আমার এখনকার যে পজিশন, আমার পাস্ট, সবকিছু মেনে নিয়ে কি তুমি বলছো? ইয়েস ম্যাম। ফয়সাল, আবরারের ছুটি তো শেষ হয়ে আসছে, আমি হয়তো দু একদিনের মধ্যে দার্জিলিং যাব। তুমি একটু অফিসটা
সামনে নিও। কবে ফিরবেন? ফেরার তো ইচ্ছে আছে 2-3 দিনের মধ্যেই, কিন্তু কলকাতায় আমার এক বোন থাকে, যদি ইচ্ছা হয় হয়তো ওইখানে একটু ঢু মারবো, তাহলে ম্যাক্সিমাম 7 দিন, এর বেশি থাকবো না, চলে আসবো। ওকে ম্যাম, আপনি একদম টেনশন করবেন না, আমি সবকিছু আগে রাখবো। থ্যাংক ইউ। ম্যাডাম জানাবেন কি বলো? কালকে আমি আপনাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চেয়েছিলাম না, ওটা একটু বলতে চাচ্ছি। বলো। যে পর্যন্ত বলবো ভেবেছিলাম, আজকে সকালে এসে দেখি ঘটনা ডাবল হয়ে গেছে। ডাবলটাই বলো। ম্যাডাম বোধহয় একটু আন্দাজ করতে পারছেন। না, পারছি না। এম যেমন সম্পর্কে উনি তো একটা বদ্ধ পাগল। আগে রাস্তা বসে লেখালেখি করতো, এখন কোচিং সেন্টারে এসেও লেখালেখি শুরু করে দিয়েছি। তাই নাকি? জি ম্যাডাম। আচ্ছা লিখবি, ভালো কথা লেখ, তুই পাগল মানুষ, লেখ বাবা লেখ। কিন্তু সে তো আপনাকে টার্গেট করে ফেলেছে। কিরকম টার্গেট করেছে? ওই লেখাগুলো তো আপনাকে নিয়ে লিখছে। আমাকে নিয়ে? কি লিখছে? না ম্যাডাম, এরকম লজ্জার কথা আমি আপনার সামনে দাঁড়িয়ে বলতে পারি না। লজ্জা পেতে হবে না, বলো তো। ওই যে একেবারে প্রেম পত্রের মতো লিখেছে, রুম্পা আমার রুম্পা, ভালোবাসা স্বাগত, এইসব আজে বাজে শব্দ। বলো কি? কোথায় লিখেছে? গতকাল লিখেছিল বোর্ডে, ওটাই আমি আপনাকে কালকে বলতে চেয়েছিলাম। আজকে এসে দেখি মেঝেতে লিখেছে, এখানে সেখানে নানান জায়গায়, কোনো জায়গায় বাদ রাখে নাই। কি বলছো এসব? হ্যাঁ ম্যাডাম, এটাই আপনি একটু স্যারকে বুঝিয়ে বলবেন। উনি পাগল মানুষ, কোচিং সেন্টারে ওনাকে রাখার কোনো দরকার নেই, ওনাকে যেন বের করে দেয়। তুমি সত্যি বলছো তো? আমি আর যাই করি, কোন সম্মানিত মানুষের সামনে মিথ্যা কথা বলি। ঠিক আছে, আমি দেখছি। শামীম ভাই কোথায়? জি জি, উনি ভিতরে আছে। আরে শোনা, এই তোমার টাকা না, তোমার টাকা এখন তদন্ত চলতে আছে। মোট গেস্ট খাইবে, বাজারে যা, বিশেষ গেস্ট কেডা? রাশেদ সাহেব। পারবো না যাইতে। আচ্ছা ঠিক আছে, তোমার ম্যাডামের সাথে পরিচয় করে দাও, আমি চলে যাচ্ছি। আমি তো এটা এখন সম্ভব না। কেন? তুমি না কালকে বললে যে কাজিন হিসেবে পরিচয় করে দেওয়াটা ভুল হয়েছে, বন্ধু হিসেবে পরিচয় করে দেবে। আর তোমার যে কইছিলাম বাথরুমটা ভাইসা যাইতেছে, বিচার দিছো তুমি? হ্যাঁ দিছি। কার কাছে দিছো? ভাই আলী ভাইয়ের কাছে। কোন ভাই, আসল না নকল ভাই? আজকে আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, অফিসে গিয়ে আবার বের হতে হবে। তাহলে কাল আসতে বলি? আর শিডিউল দেখে বলতে হবে। আমি তোমার ব্যাপার বুঝতে পারছি না, তুমি কি তাকে অ্যাভয়েড করতে চাচ্ছ? আমি তো চিন্তায় পড়ে গেলাম স্বপন। কি চিন্তা স্যার? এই যে এম জামান যা করছে তা তো ঠিক না, শাস্তি হওয়া উচিত না? জি, কি শাস্তি হওয়া উচিত? মারবো নাকি? খেলা ছিল তো